আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সওয়াল জবাব সরাসরি। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামী শরিয়ার আলোকে জানতে আমাদের আয়োজন। আমি আছি আপনাদের সাথে কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আহলান সাহলান, মারহাবান বিকুম, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আমিন আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, শুরু করছি আজকের আয়োজন। আপনাদের সাথে সরাসরি একটা বিষয় আপনাদের শুরুতেই মনে করিয়ে দিচ্ছি, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনি প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন। আপনি যখন আমাদের সাথে সরাসরি কথা বলবেন, আপনার টেলিভিশন, আপনি যে টিভি স্ক্রিন দেখছেন, টেলিভিশন ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আমরা নিচ্ছি আজকের আয়োজনের প্রথম প্রশ্ন। যে সুযোগ পাচ্ছেন বলবেন। বিসমিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, রবিল সাহেব বলুন। জি জি বলুন। তোর আমার এক নম্বর প্রশ্ন, যদিও সেদিন করে জেনেছি, কারো পিরিয়ডকালীন অবস্থায় যদি ফরজ রোজা বাদ থাকে, সেই রোজাটা শাওয়াল মাসে যদি করে, তার 5টা রোজা ভাঙতি আছে, কিন্তু শাওয়াল মাসে সে 6টি রোজা করলো, ভাঙতি 5টা করলো, আর একটি রোজা নফল হিসাবে গণ্য হবে না? ওটা করাটা তার ঠিক হয় নাই, জানাবেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা এপিএন পরিবারে যেহেতু আপনারাও সদস্য, আমরাও শুনতে দৈনিকের সদস্য হয়ে গেছি এপিএন পরিবারের। মাশাআল্লাহ। এখান থেকে কিছু সহি আমল প্রশ্ন উত্তরের মাধ্যমে শুনে আমরা আমল করার চেষ্টা করি এবং সেটা করি। আলহামদুলিল্লাহ। এই আমলগুলো বা সহি দলিলগুলো সহ আমরা আমাদের স্থানীয় ইমামদের কাছে যখন সবিনয় ভাবে আলোচনা করি, তখন ওনারা এটাকে পাঁচ করে দেন যে এটা বাতুলতা। যেমন আমাকে শাহুল্লাহ সাহেব এর আগেও বলছেন যে মিডিয়াতে প্রশ্ন করাটা ঠিক না। আমরা তাদেরকে সবিনয় ভাবে বলি যে দেখেন, তারপরে একটা বই পড়ি 24 ঘন্টা জিকির, 24 ঘন্টা জিকির, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের একটা আমল, দোয়া দরুদের 5 ওয়াক্ত সালাতের পরে বিভিন্ন ভাবে এই আমলগুলো আমাদের মাধ্যমে শুনে রাখি। এই আমাদের ইমামগুলো যেন মানতেই চান না, ওনারা ওখানে বসে কি বলবে, আপনাদের প্রশ্নের উত্তর দেন, আমরা তো এটা ঠিক বললেন না। এইভাবে আমরা কাদেরটা মেনে চলবো, আমি প্রশ্ন উত্তরকারীর কাছে একটু জানতে চাচ্ছি। সেদিন এভাবে বলেও আমাদের হয় নাই। ঠিক আছে, জি, যে কোনো জিনিস জানাতে ধন্যবাদ। আমরা কোনটাকে ইমামগুলো যেন মানতেই চান না। আর আরেকটি প্রশ্ন হুজুর ছোট্ট, যে আমাদের এদিকে কিছু জালসা চলে, এই জালসা গুলোতে বিভিন্ন ওয়াইজেনরা এই বিভিন্ন টিভির চ্যানেলের যে উপস্থাপক বা আলোচক এই জিনিসগুলো পোস্টারে লাগাই দেয়। এই আলোচক গুণন কি আসলে বেশি জানে? টিভির নাম দিলে তাদের কি বক্তা আরো সৌন্দর্য হবে না আরো মর্যাদা বেড়ে যাবে? এই আলোচনাকারী আলোচক হিসাবে পোস্টারে দিতে পারবে কিনা জানাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আকুল ওয়া বিল্লাহিত তৌফিক। প্রথম হলো যে আমাদের মা বোনদের যে ভাঙতি রোজা রমাদান করিমের মাসে মাসিক অসুস্থতার কারণে বা পিরিয়ড চলাকালীন সময়ে আল্লাহ তাআলা রোজাটা রাখবে না, পরবর্তীতে গনে গনে রাখবে। আল্লাহ তাআলা নামাজ একেবারে মাফ করে দিয়েছেন এই পিরিয়ড চলাকালীন সময়ে। তো যদি আমাদের মা বোনদের কারো 5টি রোজা রমাদানের ভাঙতি রোজা শাওয়াল মাসে রাখলো, তারপরে আলাদা আরেকটা নফল রাখলো, জানা উচিত যে ফরজের সাথে কোনো কিছু ট্যাগ করা যায় না। ফরজ এককভাবে ফরজটাই শুধু পালন করতে হয়। তাই ভাঙতি 5টি রোজা শাওয়ালের রাখলো, এটা ভাঙতি রোজা রমাদানের তার ফরজ রোজা আদায় হয়ে গেল। শাওয়ালের 6 রোজার ভিতর এটা কাউন্ট হবে না।
আলাদা আরও 6টি রোজা তাকে শাওয়ালের মর্যাদা, সওয়াব, ফজিলত পাওয়ার জন্য রাখতে হবে। এর উপরেই সকল আলেম ওলামাদের জমহুরের ঐক্যমত। সুতরাং আমাদের ভাই যে প্রশ্ন করলেন যে 5টি ভাঙতি রোজা তারপরে একটা রাখলো, ব্যাপারটা হলো যে শাওয়ালের 6টি রোজা একটা প্যাকেজ, কিন্তু কেউ যদি একটাও রাখে একটার সওয়াবও পাবে, যেহেতু নফল, এটা ফরজ না, ওয়াজিব না। সুতরাং যে যতটুকু রাখবে ততটুকুর মর্যাদা পাবে। জি, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিন। পরবর্তী আমরা কাদেরটা মেনে চলবো? স্থানীয় ইমামরা যে আমাদের ব্যাপারটা হলো যে আসলে মানে এটা ঠিক যে আমরা সবাই সব কিছু জানি না, আর জানাটা হলো ফরজ, জানতে হবে, আর জানার জন্যে পড়তে হবে, আর পড়ার জন্যে অথেন্টিক সোর্স থাকতে হবে। তো আমাদের এটা একটা সমস্যা সত্যি, যে আমাদের গ্রামগঞ্জে বা আমাদের প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন বা লেখাপড়া করেছেন, বাংলাদেশের অনেক প্রত্যন্ত মাদ্রাসা যেখানে অনেক ভালো কিতাবও নাই। মাদ্রাসা মানেই আগে সমৃদ্ধ লাইব্রেরি হতো, কিন্তু এখন অনেক প্রতিষ্ঠানে কেবল হয়তো পাঠ্যপুস্তকগুলো আছে, ভালো শিক্ষকও অভাব। হ্যাঁ হ্যাঁ, আপনি সত্যিই বলছেন যে ভালো শিক্ষকেরও অভাব আছে, আর পাঠ্যপুস্তকের বাহিরে আরও অনেক ব্যাখ্যা গ্রন্থ। এটা আমাদের বৈশিষ্ট্য, কারণ পাঠ্যপুস্তকে কেবল রাস্তা বাতলে দেয়া হয়, অন্য সকল কিতাব পড়ে সমজ সীসাডালা প্রাচীরের মতো করতে হয়। তাই জ্ঞানে সমৃদ্ধ হওয়ার পূর্ব শর্ত বই পড়া, কিতাব পড়া। তো এই কিতাবই হয়তো অনেকের কাছে নাই, যে কারণে যতটুকু সিলেবাস ততটুকু পড়েছে। তো আসলে সিলেবাস পড়েই তো আর সব কিছু হয়ে ওঠে না। সিলেবাসে কেবল রাস্তা দেখায়, দরওয়াজা খুলে দেয়, ঘরের ভিতরে ঢুকে নিজেকে পড়তে হয়। আরেকটা বড় সমস্যা যে আমরা মনে করি আমাদের সোসাইটিতে, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে মানে ডিগ্রি হয়ে পেয়ে গেলাম, পাঠ্যপুস্তক পড়ে ফেললাম, শেষ, আর পড়ে না। এটা আমরা দেখি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এখন বিভিন্ন জায়গায় বাই ইন্টারভিউ, প্রমোশন অথবা ক্লাস নিতে গিয়ে দেখি বড় বড় অফিসার, শুধু মাদ্রাসার কথা নয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়ারাও আর বই পড়ে না, যে কারণে এটা আজকে আমাদের একটা জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। তো রবিউল সাহেব যেটা বলেছেন যে স্থানীয় ইমামদের একটা জিনিস, বিখ্যাত একটা আরবি প্রবাদ, কিন্তু এটা একটা কায়দায় কুল্লিয়াও, যে আসলে আন্নাস আদা উল্লি বা জাহিলু, মানুষ যা জানে না তারই শত্রুতা করে। সুতরাং ওই স্থানীয় ইমাম আসলেই হয়তো লেখাপড়া কম করেছে, হয়তো ওই বইগুলো পড়েনি। সুতরাং আমাদেরও তার প্রতি দয়া, তার প্রতি ভালোবাসা থাকতে হবে, তারে বুঝাতে হবে। এবং দেখবেন যদি আমরা এই জন্যে আমরা বলি ইমামদের ট্রেনিং করানো উচিত। যেমন যদিও আলহামদুলিল্লাহ ইসলামিক ফাউন্ডেশন ইমামদের ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছে, কারণ যে এলাকায় পড়েছে, এলাকায় একটা কাজে জড়িত হয়ে গিয়েছে, সে তার এলাকাকে নিয়েই মনে করে পৃথিবী, আর সে রাজধানীর নাগরিক, মানে বাপটা এমন। কিন্তু যদি তাকে একটু ফোকাসিংয়ে দেয়া যায়, আপনি যে সকল ইমামের পিছনে নামাজ পড়েন তাদেরকে একটু দেখেন না, আপনি ইসলামিক ফাউন্ডেশনের ট্রেনিংয়ে অথবা আরও অনেক মানে ব্যক্তিগত অনেক মানে প্রাতিষ্ঠানিক উদ্যোগে অনেক ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। যদি কিছু ট্রেনিং করাতে পারেন অথবা উচ্চতর কিছু প্রশিক্ষণ দেওয়াতে পারেন, দেখবেন সেই তখন আপনাকেও বলবে হ্যাঁ এটাও করা উচিত, এটাও করা উচিত। এই জন্যে প্রশিক্ষণের বিকল্প নাই, পড়ালেখার বিকল্প নাই। আর যিনি আপনি আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ যতটুকু আমরা সত্য জানি, আমরা সত্য বলি, প্রচার করি, আপনারাও শুনেন, সত্যটা বলবেন, কিন্তু হয়তো সে জানে না তাই বিরোধিতা করে, তাই তাকে জানানোর চেষ্টা করা, এটা শত্রুতা না, বরং এটা বিনয়ের সাথে, এটা ভালোবাসা, বিনয় হওয়া, তার প্রতি সহানুভূতি দেখানো। জি, আমরা একটা প্রশ্ন নেব, যে দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছি। ইনুস সাহেব বলবেন। হুজুর, আমার 3টে প্রশ্ন। জি, আমি শুক্রবারে আমাদের ইমাম সাহেব ওয়াজ ফরমাইলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজের মুবারকে জিয়ারত করলো এবং সালাম দিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাফায়াত করা ওয়াজিব হয়ে গেল। আরেকটা প্রশ্ন ওয়াজ করলেন উনি যে কাবা শরীফ মানে সদরে আসওয়াদ যে ব্যক্তি যত পাপি হোক না কেন, যে সদরে আসওয়াদকে চুম্বন করলো, সে যেন সহ্য যা শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে গেল। এটা কি সহিহ হাদিস দ্বারা সমর্থিত? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, হযরত উমর আলাইহিস সালামের একটা বিখ্যাত উক্তি আছে ফজর আসওয়াদ সম্বন্ধে,
যে হে পাথর, আমি জানি তুই একটি জড় পদার্থ, হ্যাঁ, তো এই আমি তোকে সম্মান কর, ভালো করার ক্ষমতা নাই, মন্দ করার ক্ষমতা, কিন্তু আমি তোকে সম্মান করি কারণ আমার রাসূল তোকে সম্মান করত। আর 3 নম্বর প্রশ্ন উনি আর একটা কথা বললেন যে সালাতুল তাসবিহ কেউ দিনে একবার, সপ্তাহে একবার, মাসে একবার অথবা এই বছরে একবার পড়ার জন্য। হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে কোনো ব্যক্তির জীবনে কোনো দিনে এই নামাজ না পড়ে তার আমল নামে কি কোনো পাপ লেখা হবে? ধন্যবাদ, ধন্যবাদ নুরুল সাহেব। আর কারেন্টটা চলে গেছে হুজুর। আমাদের যে এই পর্যায়ে একটু বিরতিতে যেতে হবে। আচ্ছা, আমরা শুনতে থেকে যতটুকু পারি মোহতারাম। জি, আচ্ছা, এর আগে ওই আমাদের আমরা একটু পরে আসি, আমরা এই জবাবটা একটু দিয়ে দিই, কারণ উনি লাইনে আছেন, উনি আবার বিদ্যুৎ নেই। রওজা জিয়ারত, আচ্ছা, প্রথম হলো যে একটা শব্দের অ্যামেন্ডমেন্ট আছে। প্রথম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ মানে কি বুঝি? রওজা মানে বাগান। রওদা মানে বাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের যে দেয়াল, মানে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ হলো আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের যে দেয়াল, আমার প্রশ্ন উত্তর দেবেন। আমরা কথা শুনছি নুরুল সাহেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দেয়াল এবং মিম্বার এর মাঝখানের জায়গাটুকুর নাম রওদা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রওদা হলো জান্নাতের বাগান সমূহের একটা বাগান। কিন্তু আফসোস, আমাদের দেশে অনেক লোকজন এই রওজা শরীফ বুঝে না, কবরকে রওজা শরীফ বলে, যে কবর রওজা শরীফ জিয়ারত করলো। আসলে মদিনায় মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবর, তারপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কবর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ জিয়ারত করা, এটা হলো আলাদা একটা আমল। আর রওজা শরীফে 2 রাকাত নামাজ পড়া আলাদা আমল। তো যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারত করলো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল, কবর শরীফের পাশে দাঁড়িয়ে বলল আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাইলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়? এই নিয়ে যে হাদিসের বর্ণনাটা, এই বর্ণনা নিয়ে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে স্পষ্ট অভিমত হলো যে এই বর্ণনাটা সর্বক্ষেত্রে বিশুদ্ধ নয়, বরং আশা করা যায়, আশা করবে যে হ্যাঁ আমি ঈমান সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি আর তার কবর শরীফের পাশে দাঁড়িয়ে থাকে, সারা জীবন আত্তাহিয়াতু পড়তে গিয়ে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আর আজকে কবর শরীফের পাশে দাঁড়িয়ে বলছি, এবং পাশে দাঁড়িয়ে সালাম দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামটা পৌঁছে দেন ফেরেশতারা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন। যার সালামের জবাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন, এটা সৌভাগ্য, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সকল সালামেরই জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন না। আল্লাহ যার সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন ফেরেশতার মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কেবল সালামের জবাব দেন। সুতরাং যার সালামের জবাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন সে সৌভাগ্যবান। আসওয়াদ, হাজরা আসওয়াদ চুম্বন দিলে নিষ্পাপ হয়ে যান সমস্ত পাপ। হাজরা আসওয়াদ মানে হাজরা আসওয়াদের ফজিলতে এই বর্ণনাগুলো বিশুদ্ধ, যেটা জান্নাতের পাথর, পাথরটা ধবধবে সাদা ছিল, কালো হয়ে গিয়েছে মানে আদমের মানে পাপ চুষে নিয়ে, এবং কিয়ামতের দিনে সে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, কথা বলবে। শুধু চুম্বন না, বরং এখন তো প্রচণ্ড ভিড় হয়, দূর থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাত ইশারা করলেও যারাই হাজরে আসওয়াদকে এইভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে প্রদক্ষিণ করতে গিয়ে মানে হাত ইশারা করে অথবা চুম্বন দেয়, তাদের প্রত্যেকের নাম ধরে ধরে সুপারিশ করবে যদি আল্লাহ তাআলা কবুল করেন। এখন প্রশ্ন হলো যে হজ ও মুরায় গেল পাপি তাপি লোক আর হাজরে আসওয়াদের চুমু খেলেই সব পাপ? না, এটা কন্ডিশনাল। যদি কেবল মানে হাজরা আসওয়াদ চুমু খেলে অথবা হাজরা আসওয়াদকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইস্তেলাম করলেই সকল পাপ ক্ষমা হয়ে যেত, সবার হয় না। আল্লাহ যার মঞ্জুর করেন, যার সৌভাগ্য তার। সেক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যে বক্তব্য সেটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা যাতে কেউ বাড়াবাড়ি না করে, এই জন্যে এটাকে যাতে কেউ আমরা পাথরের চুম্বন, এই যে একটু আগেই বললাম, এটাকেই তিনি প্রতিষ্ঠা করলেন যে হ্যাঁ পাথরের চুম্বন খাওয়ার দ্বারাই সবার পাপ মুছে যাবে না, কিছু মানুষের
আল্লাহ তাআলা যাদের কবুল করেন তার। আর এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরকে সম্মান করেছেন, তিনিও তাই করেছেন। মূলত পাথরের ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই, এটা বোঝানোর জন্য। যদি পাথরের ব্যক্তিগত ক্ষমতা থাকতো তাইলে যে কেউ, পাথরের নিজস্ব ক্ষমতা থাকলে পাথরকে যে কেউ চুমু খেত, যে কেউ ইস্তেলাম করত, সবারই পাপ ক্ষমা হয়েছে। কিন্তু সবার তো হয় না, পাথরে চুমু খেলেই সবার পাপ ক্ষমা হয় না, পাথর ইস্তেলাম করলে সবার পাপ ক্ষমা হয় না। কার হয়? আল্লাহ তাআলা যাদেরটা কবুল করে। আল্লাহ রাসূল চুম্বন করেছিলেন, আমরা চুম্বন করতে পারি। এক কথা, আমরা আবার ব্রেকে যাব। সালাতুত তাসবিহ জীবনে একবার না পড়লে কি গুনাহ হবে? না, সালাতুত তাসবিহ হাদিসটা অতি দুর্বল, অতি দুর্বল, অতি দুর্বল। সুতরাং এটা না পড়লে কোনো অপরাধ নাই, বরং না পড়াটাই ভালো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ। আমরা আবারও আসবো, সময় হলো একটি বিরতি নেবার। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এটিএন বাংলা নিয়মিত আয়োজন ইসলামী সালাজাব সরাসরি। সময় হলো একটি ছোট্ট বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সালাজাব সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে যেহেতু প্রশ্নগুলো শুনছিলাম, আমাদের এলাকার রবিউল সাহেব প্রশ্ন করলেন যে আমাদের এলাকার বিভিন্ন জলসার যে আলেমরা আসেন তারা বিভিন্ন টেলিভিশনের পরিচয় দিয়ে থাকেন। এই টেলিভিশনের পরিচয় দেওয়া বা বিভিন্ন মিডিয়ার পরিচয় দেওয়াটা কি আসলে কিসের গুরুত্ব বহন করে, কি বলবেন? প্রথম হলো যে আসলে এটা একটা অসুস্থতা, এটা একটা রোগ। আমরা নিজেরাও লজ্জিত হই। যেমন দেখুন, আমরা এটিএন বাংলাতে আমরা মানে সহজ বাংলায় বললে আমরা নিয়মিত স্টাফ হিসেবে কাজ করি, 2 যুগের উপর ধরে। তো আমাদেরকে এটিএন বাংলা কর্তৃপক্ষ থেকে কার্ড দেওয়া হয়েছে। তবুও অনেক জায়গায় বলি এটিএন বাংলায় আমরা একটু প্রোগ্রাম করি, মানে এটা বলতেও নিজের কাছে মাঝে মাঝে হয়তো একটু সংকোচ বোধ, পরিচয় দেয়া নিজেকে জাহির করার ক্ষেত্রে। কিন্তু আফসোস, মানে রবিউল সাহেব যেটা বললেন যে অনেকে আসে হয়তো এটিএন বাংলায় একদিন কোনো একটা প্রোগ্রাম করেছে, বা এমন হয়তো বা আমাদের প্রডিউসার ডেকেছে একদিন 2 দিন করেছে, এটাকে পুস্টারে এটিএন বাংলার অমুক, এগুলো আসলে একটা ব্যাধি। সত্যি 1-2 দিন প্রোগ্রাম করে কোনো টেলিভিশনের নাম ব্যবহার করে আমানতের খেয়ানত। সেক্ষেত্রে মোহতারাম, এক্ষেত্রে আমরা যদি ওইভাবে আর একটু অন্যভাবে চিন্তা করি, যেটা হচ্ছে যে আসলে এটিএন বাংলা একটা গ্রহণযোগ্যতা অর্জন করেছে মানুষের, তো এই দৃষ্টিকোণ থেকে দেখলে তো আমার মনে হয় জিনিসটাকে পজিটিভ নেওয়া যায় কিনা। এটিএন বাংলা একটা ব্র্যান্ডিং, তারা সহি কথা বলে, হক কথা বলে, শরীয়ত বিদআতের কথা বলে, এটা দিয়ে যেন ভালো কথা হয় সেই বিষয়টা যদি আমার মাওলানা কারি ফিরোজ সাহেব করেন তাহলে ওকে। এটা যদি আমাদের সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরির ব্যাপারে হয় বা আমাদের আনোয়ার রশিদ সাহেবের ব্যাপারে ওকে, কিন্তু এটা মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন একদিন প্রোগ্রাম করেছে, 2 দিন প্রোগ্রাম করেছে, সে যদি এটিএন বাংলার নাম লিখে দেয় এটা আমানতের খেয়ানত। এই জন্যে যে টেলিভিশনগুলোর নাম লিখছে তার কাছে টেলিভিশন কর্তৃপক্ষের কার্ড চাওয়া উচিত যে আপনি টেলিভিশনের আলোচক লিখছেন, ওই টেলিভিশন কর্তৃপক্ষ আপনাকে তাদের পরিচয়পত্র দিয়েছে কিনা। যদি টেলিভিশন কর্তৃপক্ষের দেয়া নিজস্ব পরিচয়পত্র না থাকে তাইলে এইভাবে টেলিভিশনের নাম ব্যবহার করা খেয়ানত, অপরাধ। অবশ্যই এই ক্ষেত্রে আমাদের সচেতন হওয়া উচিত। মোহতারাম, পরবর্তী প্রশ্ন ছিল যে রওজা জিয়ারত, এটা আমরা শুনলাম। এর আগে রবিউল সাহেব আরেকটা প্রাসঙ্গিক কথা রয়ে গিয়েছিল যে বিশুদ্ধ কথাগুলো যা আমরা শুনলাম, এবং আলহামদুলিল্লাহ এগুলো তো এখন যে কেউ একটু বুঝেও নিতে পারে, ফরক করে নিতে পারে, খুব জ্ঞানের মাধ্যম সহজ। নিজের হাতে থাকা ওয়েবসাইট ব্যবহার করে কোনটা সত্য কোনটা মিথ্যা একেবারে টেক্সট দলিল সহ বের করা যায়। তো যখন মানে কারো কাছ থেকে আপনি শুনলেন সত্য কথা এবং এটা দলিল সহ প্রমাণিত হলো, এটা মানাটাই বাধ্যতামূলক। যদি সারা পৃথিবীও এর বিপরীতে যায় আর আপনার দলিলটা বিশুদ্ধ হয় তাহলে দলিলটাকে গ্রহণ করতে। ইমামরাও তাই বলেছেন। যেমন আবু হানিফা আলাইহির রাহমাত, তার বিখ্যাত উক্তি, তিনি বলেছেন ইযা তাআরাদা কওলি মাআল হাদিস ফাতরুকু রাই ওয়ারা আল জিদার। আমার কথা যদি হাদিসের সাথে বৈপরীত্য করে তাহলে আমি আবু হানিফার কথাটা দেয়ালের ওই পারে ছুঁড়ে ফেলে দাও। এটা কত বড় কথা, আমাদের প্রত্যেকের তা মানা উচিত। সুতরাং যেখানে দলিল ওইটাই মানতে হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি আবারও বলেছেন লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়ুফতিয়া বিকালামি মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনা। কারোর জন্য
জায়েজ নাই, আমি আবু হানিফা নোমান বিন সাবেতের কথা দিয়ে দলিল দেবে যতক্ষণ না না জানবে কথাটা আমি থেকে বলেছি, নস কি, টেক্সটটা কি, দলিলটা কি। এই জন্যে আমাদের অনেকেই হয়তো অনেক দলিল জানেন না, কিন্তু যখন বিশুদ্ধ দলিল সহ কোনো কিছু সামনে উপস্থাপিত হবে তখন সামিআনা ওয়া আতানা মেনে নিতে হবে, আমল করতে হবে, বিরুদ্ধে যাওয়া যাবে না। বিশুদ্ধ দলিল পাওয়ার পরও বিরুদ্ধে গেলে এটা ইহুদিদের অভ্যাস। এবং আমরা প্রত্যেক সালাতে, প্রত্যেক নামাজে সূরাতুল ফাতিহায় ইহুদি এবং খ্রিস্টানদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। কিভাবে? আমরা সূরাতুল ফাতিহার সর্বশেষ আয়াতে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবিদানি করতে, এর অর্থ হলো তাদের পথ নয় যাদের উপরে তোমার গজব পতিত হয়েছে, আর তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে। তো মাগদুব আলাইহিম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে বলেছেন এরা হলো ইহুদ, আর দাল্লিন মানে পথভ্রষ্ট হয়েছে মানে নাসারা মানে খ্রিস্টান। সুতরাং ইহুদি খ্রিস্টানদের মতো হওয়া যাবে না। কিন্তু আফসোস আজ মুসলমান, আল্লামা ইকবালের বিখ্যাত একটা কবিতা আছে, ইকবাল বলছে ওয়াদামে তুম হো নাসারা তামাদ্দুন মেহনুদ, এ হো মুসলিম তুমকো দেখে তো শর্মায়ে ইহুদ। আজ আমরা অনেকেই চাল চলনে খ্রিস্টান, আচার অনুষ্ঠানে হিন্দুয়ানি আচার অনুষ্ঠান আমাদের মধ্যে বেশি, আর চাল চলনে খ্রিস্টান। এই জন্যে ইহুদিরা আমাদের দেখলেও লজ্জা পায়। আল্লামা ইকবালের কথা। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন। জি, আমরা প্রশ্নে যাব। দর্শক কে আছেন বলুন। দুঃখিত, আমরা এই প্রশ্নটা নিতে পারছি না, পরবর্তী প্রশ্নে যাব। জি, কে আছেন দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলুন, কি প্রশ্ন আপনার? ও, এটা এই আমরা পরবর্তী প্রশ্ন যাব। জি দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর বলবেন। আমি রাফিয়া দিন সম্বন্ধে জানতে চাইছি। হ্যাঁ হ্যালো। জি বলুন। হ্যাঁ, রাফিয়া দিন আমি প্রথমে জানামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা দিয়া, হ্যাঁ আল্লাহু আকবার বলে তারপরে আপনার সানা পড়ে সূরা ফাতিহা শেষ করে, একটা সূরা পড়ে শেষ করে তারপরে রুকুতে যাওয়ার আগে একটা রাফিয়া দিন দেই আর কি। দিয়া রুকু থেকে উঠে তারপর সিজদা যাওয়ার সময় আরেকটা দিই, প্রতি রাকাতে দুইটা করে দিই। এটা কি ঠিক আছে কিনা? না, আচ্ছা শুনবো আমরা এই বিষয়ে। জি, প্রতি রাকাতে দুইটা করে দিই। আরেকটা প্রশ্ন হয়েছে যে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুহাম্মদ, এটা কি দরুদ শরীফ ঠিক আছে কিনা এটা পড়তেছি। আর আমি অন্তরে সবসময় যদি জিকির করি, এটা সমস্যা আছে না? সবসময় দিকেরটা মুখে প্রকাশিত ভাবে করবো, এবং কোন দিকেরটা আমি করতে পারি বেশি? ঠিক আছে, জি ধন্যবাদ, আমরা শুনবো। রফেদানের নিয়মটা জানতে চেয়েছেন, যেভাবে করছেন। হ্যাঁ, রাফুল ইয়াদাইন মানে দুই হাত উত্তোলন করা নামাজের মধ্যে 4 জায়গায় করা যায়। 4 জায়গায়। একবার হলো ফরজ হলো প্রথম যখন সালাত শুরু করলাম, নামাজ শুরু করলাম, তখন তাকবীরাত তাহরিমা, যেটা সকল কিছু হারাম করে দিয়ে নামাজের মধ্যে আমি প্রবেশ করলাম, আল্লাহু আকবার, প্রথম হাত তোলাটা ফরজ। তারপরে আপনি রুকুতে যাওয়ার আগে হাত তোলা, রুকুতে যাওয়ার আগে 2 হাত তোলা আল্লাহু আকবার বলে, এটা হলো রাফুল ইয়াদাইন। 2 নাম্বার হলো যে আপনি রুকু থেকে যখন উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা, তখন আবার হাত উঠাবেন। এই মানে ফরজ একটা, তারপরে সুন্নত প্রথম হলো রুকুতে যাওয়ার আগে, 2 নাম্বার রুকু থেকে উঠার সময়ে, সেজদায় যাওয়ার সময়ে না, ভুল করছেন আপনি। সেজদার যাওয়ার সময়ে রাফুল ইয়াদাইন করা লাগে না, সুন্নায় প্রমাণ নাই। কেবলমাত্র রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার বলে রুকুতে যাচ্ছেন তখন হাত ওঠানো, আর রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন উঠবেন তখন আবার হাত ওঠানো। আর তৃতীয় হলো যখন 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট নামাজে আপনি তৃতীয় রাকাতে উঠবেন, 3 রাকাত মাগরিবের নামাজ বা এশার নামাজে দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু পরে যখন আল্লাহু আকবার বলে আবার উঠবেন, তখন দাঁড়ানোর সময়ে 2 হাত তোলা। এই 3 জায়গায় হলো সুন্নাহ, আর 1 জায়গায় হলো ফরজ।
জি, আমরা ক্লিয়ার। আশা করি আমাদের দর্শক আপনিও শুনলেন বিষয়টা পরিষ্কারভাবে। অন্তরে জিকির করা, সবসময় মুখে জিকির করার সুযোগ হয় না বা সম্ভব হয় না, এই অন্তরে জিকির করলে কি হবে কিনা? আসলে এই নিয়ে ফুকাহায়ে কেরামের মধ্যে দুইটি অভিমত আছে। এক নম্বর হলো যে জিকিরটা জিহ্বা আর ঠোঁট নাড়ায়া করতে হবে, আল্লাহ তাআলার ফেরেশতারা যাতে লিপিবদ্ধ করেন এই জন্যে। কারণ আল্লাহ তাআলা বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ঠোঁট আর জিহ্বা নাড়ালেই কেবল ফেরেশতারা রেকর্ড করেন। তো এই জন্যে অনেক ফুকাহা ইমাম মুজতাহিদ বলেছেন জিহ্বা নাড়ায়া আওয়াজ নিজের কান পর্যন্ত যায় এতটুকুন করা উচিত। তবে অনেক ফকি আবার এর পক্ষে বলেছেন না, অন্তরেও জিকির করলে আল্লাহ তাআলা, কারণ আল্লাহ তাআলা সব কিছু জানেন, রব্বুল আলামিন হৃদয়ের অবস্থাও জানেন। তাই ব্যক্তি যখন আত্মায় জিকির করতে থাকে আর হাত দিয়ে মুখ দিয়ে অন্য কাজ করে, এটাও তার জন্য কবুল হবে। সুতরাং মানে দুইটাই করুন, বেশি করার চেষ্টা করুন মুখে উচ্চারণ করে করা, আর যেখানে মুখে উচ্চারণ করে পারছেন না সেখানে মনে মনে করুন, তাহলে মনটাও তো কাজে আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে। চমৎকার। সেক্ষেত্রে উত্তম জিকির কোন জিকিরটা করলে ভালো হবে? মানে একটা না, এটা হলো যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির পৃথিবীর বাস্তবতায় সকল আম্বিয়া, মুরসালিন, সালেহিন, মুত্তাকিন সবার জন্যে সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। মাঝে মাঝে বলবে, আর সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কিন্তু এর বাহিরে আরও অনেক জিকির, যেমন আল্লামা ইবনুল কাইয়িম লিখছেন যে একবার তিনি যাচ্ছেন, দেখলেন গ্রামের এক কৃষক, সে কাজ করতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ। তিনি আশ্চর্যান্বিত হয়ে থেমে গেলেন। এত পৃথিবী বিখ্যাত আলেম, আজও আমাদের কাছে তিনি মানে সর্বজন শ্রদ্ধেয়, কিন্তু তার মতো বিজ্ঞ তিনি বলেন তুমি একজন সাধারণ কৃষক, কুছ থেকে জানলে এটা? তখন সে বলল সে আলেমদের কাছ থেকেই, মানে তৎকালীন ওলামাদের বৈঠকে বসে শুনেছে যে ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে পাপের ক্ষমা চাই, আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। তো বলে আমি একসাথে ক্ষমাও চাই, আল্লাহর প্রশংসাও করি। কতই না চমৎকার! এজন্যে ব্যক্তি জিকির যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ দিয়েও শিখিয়েছেন, তবে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সুন্নায় যত প্রমাণ পাওয়া যায় আর নিজের বিবেককে খাটিয়ে কৌশল করেও জিকির করা যায়। যেমন দেখুন, কৌশল করে জিকির কি করব আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পরে কাজে বের হলেন। আমাদের একজন মা উম্মুল মুমিনিন, তিনি ফজর শেষ করে জায়নামাজে বসে জিকির করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের আগে আগে ঘরে ফিরে দেখলেন তিনি তখনও জিকির পড়ছেন। রাসূল বললেন মাজা সানাতি, তুমি কি করছো? তিনি বললেন আমি তো আল্লাহর জিকির করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এতক্ষণ মিলে যা করেছো কৌশল করে যদি বলতা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, তাইলে তোমার এই সবগুলোর চেয়ে অনেক বেশি হয়ে যেত, উত্তম জিকির হয়ে যেত। হাসান শেখ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। উনি একটা দুরূদ জান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আলা মুহাম্মদ, এটা ঠিক আছে, এদুর বলা যায়, তবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এইভাবে পড়াটা উত্তম। আহসান আহসান, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের হাতে আর সময় আমরা পাচ্ছি না। আলহামদুলিল্লাহ আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে অনেকগুলো বিষয় আমরা কোরআন সুন্নাহ থেকে সহিভাবে জানলাম। এভাবে আমরা জানবো, আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করুন এবং সকল কিছু মানা আমাদের জন্য সহজ করে দেন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।